মানুষ 1 মিনিট বিশ্রাম নিলেও মানুষের শরীরের মধ্যে থাকা হার্ট হৃৎপিণ্ড 1 মিনিটও বিশ্রাম নেয় না। আজকের এই ভিডিওতে পড়াবো আমাদের হার্ট কিভাবে কাজ করে এবং এই হার্টের প্রতিটা অংশের কি কি নাম এবং আমাদের শরীরে থাকা ব্লাড এর সাইকেল কীভাবে ঠিকঠাকভাবে হার্ট ফলো করে। আজকের এই ভিডিওতে কোনো এডিট বা কাট থাকবে না, তাই কথা বলার মাঝখানে মাঝে মাঝে তুতলে যেতে পারি বা ঘাবড়ে যেতে পারি, বাট আজকের এই ভিডিও দেখার পর হার্টের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। হিউম্যান হার্ট অ্যান্ড সাইকেল। ওকে, হার্টের প্রতিটা সময় 4টে অংশ থাকে, 4টে অংশ নিয়ে ভাগ করা থাকে। এই 4টে অংশ কি কি? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। এই 4টে অংশ নিয়ে আমাদের হার্ট তৈরি হয়। এবার এই 4টে অংশ কিছু কিছু জিনিস নিয়ে তৈরি, যেমন এটা এটা এটার নাম সুপিরিয়ার ভেনা কাভা। এগুলো মুছে দিলাম, ঠিক আছে, এগুলো মুছে দিই। এর নাম সুপিরিয়ার ভেনা কাভা, এর নাম ইনফেরিয়ার ভেনা কাভা। এবং আমাদের হার্টের মাঝখানে এরকম একটা সেপারেটভাবে একটা দেওয়াল থাকে, সেই দেওয়ালটার নাম এট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। কি নাম? এট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। জায়গা কম তাই শর্টভাবে লিখছি। ওকে, এট্রিও ভেন্ট্রিকিউলার সেপ্টাম। কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। কি, এখানে হার্টের মাসেল থাকে, এটাকে বলা হয় হার্ট মাসেল। ভালো করে খেয়াল করে দেখবে, এইদিকে আমি পাতলাভাবে এঁকেছি এবং এইদিকে একটু মোটাভাবে আঁকা। এই দিকটা সরু এবং এই দিকটা মোটা, তাই আমাদের হৃৎপিণ্ডটা দেখে মনে হয় যে বাঁদিকে একটু বেঁকে আছে, বাট বাঁদিকে বেঁকে নেই। এই পজিশনটা একটু মোটা, তাই দেখে মনে হয় বাঁদিকে বেঁকে আছে। এই মাসেলটার নাম হার্ট মাসেল। কি নাম? হার্ট মাসেল। ওকে, এইখান থেকে আছে কি নাম? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। এবার আর্টারি আর ভেইন এই দুটো কনসেপ্ট কিন্তু আলাদা। আর্টারি কি? যেগুলোর মধ্যে থাকে রক্ত CO2 মেশানো থাকে, ব্লাডের সঙ্গে ব্লাড এর সাথে CO2 মিশে থাকে, তাকে কি বলা হয়? অ্যারোটা। তাকে বলা হয় অ্যারোটা। আর ব্লাড এর সাথে O2 মিশে থাকে, তাকে কি বলা হয়? ভেইন। তাকে কি বলা হয়? ভেইন। অর্থাৎ ব্লাডের সঙ্গে যদি O2 মিশে থাকে, CO2 মিশে থাকে, তাহলে তাকে বলা হয় অ্যারোটা। আর যদি ব্লাডের সঙ্গে O2 মিশে থাকে, অর্থাৎ বিশুদ্ধ রক্ত, যেটা দেখতে হয় লাল, আর যেটা বিশুদ্ধ নয় সেটা দেখতে হয় নীল। যদি ব্লাডের সঙ্গে O2 মিশে থাকে এবং সেটা যদি বিশুদ্ধ হয় তাহলে তার কালার লাল হবে এবং সেটি যায় ভেইনের মাধ্যমে। আর যেটার মধ্যে CO2 মিশানো এবং সেটা বিশুদ্ধ রক্ত নয়, সেটা যায় অ্যারোটার মাধ্যমে। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল।
তো এটার নাম পালমোনারি আর্টারি। আর এইখান দিয়ে আসে, ভালো করে দেখবে, ভালো করে দেখবে, এইখান দিয়ে আসে কিছু ভেইন, যার নাম পালমোনারি ভেইন। যেটুকু বললাম আবার রিকল করে নিই। এর নাম সুপিরিয়ার ভেনা কাভা, সুপিরিয়ার ভেনা কাভা। এর নাম ইনফেরিয়ার ভেনা কাভা। এর নাম সুপিরিয়ার ভেনা কাভা, এর নাম ইনফেরিয়ার ভেনা কাভা। এটার নাম পালমোনারি আর্টারি, এটার নাম পালমোনারি ভেইন। ক্লিয়ার? এটা হার্ট মাসেল। এটা এটা কি? এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম মানে কি? দুটো হার্টকে মাঝখানে সেপারেট করে রেখেছে, ভাগ করে রেখেছে, তাই এটার নাম এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে? এটা তো রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। এটা আরেকবার দেখিয়ে দিলাম। ওকে, মুছে দিই। এবার আমাদের এখান দিয়ে এরকম আকৃতি কিছু দরজা থাকে, কিছু দরজা থাকে, এরকম আকৃতির কিছু দরজা থাকে, যেগুলোকে বলা হয় ভালভ, যেগুলোকে বলা হয় ভালভ। এই ভালভটার নাম কি? ট্রাইকসপিড ভালভ। কি নাম? ট্রাইকসপিড ভালভ। আর এই ভালভটার নাম কি? বাইকসপিড ভালভ। এই পাঁচটার নাম ট্রাইকসপিড ভালভ, এর নাম বাইকসপিড ভালভ। দেখো, এটা ধরো একটা মানুষ, ঠিক আছে? এটা ধরো একটা মানুষ। এর শরীরে থাকা সমস্ত দূষিত রক্তগুলো, অর্থাৎ CO2 মেশানো রক্তগুলো এখান থেকে গেল, এখান থেকে গেল, এখানে গিয়ে জমা হলো, এখানে গিয়ে জমা হলো। সেই দরজাটা এরকমভাবে বন্ধ করা, এখানে গিয়ে জমা হলো। সমস্ত CO2 মেশানো রক্তগুলো এখান থেকে জমা হলো, যাচ্ছে, জমা হলো। এইবার 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 না, এখন এখন ধরি, এখন জমা হলো, এইখানে গিয়ে পালমোনারি আর্টারিতে চলে গেল, পালমোনারি আর্টারিতে চলে গেল। সেখান থেকে ধরো পালমোনারি আর্টারি রক্ত পরিষ্কার হয়ে সেখানে, অর্থাৎ O2 জাতীয় ব্লাড এখানে গিয়ে পালমোনারি ভেইন, অর্থাৎ দেখো পালমোনারি ভেইন দিয়ে এখানে আসলো, এখানে জমা পড়লো। এ দরজা কিন্তু বন্ধ, জমা পড়লো এখানে গিয়ে এইখানে আর একটা থাকে, এইখানে সারা শরীরে আবার চলে গেল। দেখো, সারা শরীরে চলে গেল। এটা ছিল CO2, এটা ছিল দূষিত রক্ত, এবং এটা হলো বিশুদ্ধ রক্ত। এটা হলো দূষিত রক্ত, এটা হলো বিশুদ্ধ রক্ত। ওকে, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার আমি আবার পরিষ্কার করে লিখি, আবার পরিষ্কার করে দিচ্ছি।
ঠিক আছে, এবারটার নাম লিখলাম না, কারণ নামগুলো আগেই মুখস্থ হয়ে গেছে হয়তো। এইবার দেখাবো এরা মানুষ, এটা মানুষ, এটা তুই। ঠিক আছে, এইখানে থাকে এক ধরনের ভাল্ব। কি বললাম, এই ভাল্বটার নাম কি ছিল? ট্রাইকস্পিড ভাল্ব। আর এইখানে থাকে একটা ভাল্ব, এই ভাল্বটার নাম বাইকস্পিড ভাল্ব। এটা ট্রাইকস্পিড ভাল্ব, এটা বাইকস্পিড ভাল্ব। এটা রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। এটা রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম। এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল। চারটে ভাগ থাকলো। তো এইখান থেকে ভালো করে বুঝবে কনসেপ্ট। এখান থেকে ব্লাড যাচ্ছে, দরজা কিন্তু বন্ধ, এখানে গিয়ে জমা হলো, অর্থাৎ রাইট এট্রিয়ামে গিয়ে জমা হলো। ঠিক আছে, রাইট এট্রিয়ামে গিয়ে জমা হলো। এক কাজ করি, আগে তোমাদের নামগুলো সব দেখে দিই, নামগুলো সব দেখে নিই, এখন নামগুলো তৈরি হয়নি। তো এটা সুপিরিয়র ভেনা কাভা, এটা ইনফেরিয়র ভেনা কাভা, এটা ট্রাইকস্পিড ভাল্ব, এটা বাইকস্পিড ভাল্ব। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এট্রিওভেন্ট্রিকুলার নোড অর্থাৎ এভি নোড। এট্রিওভেন্ট্রিকুলার নোড অর্থাৎ এভি নোড, যাকে বলা হয়, যাকে আমরা, যেটা যদি নষ্ট হয়ে যায় তো এটা আবার বসানো যায়, যাকে আমরা চলতি কথায় প্রেস মেকার বলা হয়। প্রেস মেকার কি? এটা যদি নষ্ট হয়ে যায় এটার সাহায্যে আর একটাও লাগানো যায়। এটা কি? সারা শরীরে রক্ত পৌঁছায়, সারা শরীরকে আমাদের হার্ট রক্ত পৌঁছে দেয়, কিন্তু হার্টের তো রক্ত দরকার, হার্ট তো নিজে চলবে, এটাকে কি রক্ত পৌঁছাবে? সরি, তার জন্য এটা কারেন্ট তৈরি করে, এই এভি ভালভ নোড কারেন্ট তৈরি করে। ঠিক আছে, এইখানে থাকে আর একটা, এইখানে থাকে আর একটা, যাকে বলা হয় এস এ নোড। এটা এভি নোড, এটা এস এ নোড। বাই চান্স যদি এটা নষ্ট হয়ে যায় কিছু সময়ের জন্য এটা কাজ করে। ঠিক আছে, বাই চান্স যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা কিছু সময়ের জন্য কাজ করে। এইখানে থাকে কিছু মাসেল, এইখানে থাকে কিছু মাসেল, যেগুলোকে বলা হয় হার্ট মাসেল। কি বলা হয়? হার্ট মাসেল। ওকে, এবার এইখানে থাকে একটা জিনিস, এইগুলোকে বলা হয় পার্কিঞ্জ ফাইবার। কি বলা হয়? কি বলা হয়? এই কাটা মতন দেখতে, এগুলোকে বলা হয় পার্কিঞ্জ ফাইবার। এবার এই যে হার্ট মাসেল, এই হার্ট মাসেলে এই পার্কিঞ্জ ফাইবারগুলোকে এরকম দড়ির মতো কিছু থাকে, যেগুলো টেনে ধরে রাখে, যেগুলো টেনে ধরে রাখে। এই দড়ির মতো জিনিসগুলোকে কি বলা হয়? কার্ডিয়াক টেন্ডেল। কি বলা হয়? কার্ডিয়াক টেন্ডেল। তাহলে কি হলো? এটার নাম পার্কিঞ্জ ফাইবার, এটা হার্ট মাসেল। হার্ট মাসেল আর পার্কিঞ্জ ফাইবারকে যে দড়ি আটকে রাখে তাকে বলা হয় কার্ডিয়াক টেন্ডেল। ওকে, হলো? তাহলে এই সিকোয়েন্সটা একবার লিখে নিই, এই সিকোয়েন্সটা লিখে নিই। তাহলে এভি নোড, দেন এস এ নোড, ও এইখানে থাকে, এগুলো থাকে, এগুলো কি? বান্ডেল অফ হিজ। কি নাম? পার্কিঞ্জ ফাইবারের উপরে থাকে বান্ডেল অফ হিজ। তাহলে তার এবার কি?
বান্ডেল অফ হিচ, দেন তারপর থাকে পার্কিঞ্চ ফাইবার। এভি নোড, এসএ নোড, বান্ডেল অফ হিচ, পার্কিঞ্চ ফাইবার। আবার দেখে নাও, এভি নোড, এসএ নোড, বান্ডেল অফ হিচ অ্যান্ড পার্কিঞ্চ ফাইবার। হার্ট মাসেল এখানে চলে না, তো এই সিকোয়েন্সটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এভি নোড, এসএ নোড, বান্ডেল অফ হিচ, এই যে উপরে এখানে কি পার্কিঞ্চ ফাইবার। তবে আর একটা কোশ্চেন, হার্ট মাসেল আর পার্কিঞ্চ ফাইবারের মাঝখানে যে দড়িটা ধরে রাখে তাকে বলা হয় কার্ডিয়াক টেন্ডেল। ওকে, তো পরের ধাপে যাই। সব দেখা হয়ে গেল। এই হলো এই হলো এইবার আমাদের হার্টকে ডাবল সার্কুলেশন কেন বলা হয়? ডাবল মানে কি দুটো, তার মানে কি দুবার সার্কুলেশন হয়। কি করে হয় ভালো করে দেখিয়ে দিই। একটা সার্কুলেশন, এই যে মানুষের থেকে CO2 গেল, CO2 গেল এখানে পালমোনারি ভেইনের মধ্যে দিয়ে মানুষের লাঙে পৌঁছালো, সেখান থেকে ব্লাড পরিষ্কার হয়ে আসলো, পরিষ্কার হয়ে এসে O2 জাতীয় রক্ত এখানে গেল, অর্থাৎ কি মানে কি, এটা CO2, এটা O2, CO2, একটা CO2 জাতীয় রক্ত ভিতরে ঢুকলো, এবার এখানে O2 হয়ে ফিরে আসলো, O2 হয়ে ফিরে এসে ঢুকলো। অর্থাৎ কি, যদি পরিষ্কারভাবে দেখা যায়, একটা হিউম্যান থেকে হার্টে এক ধরনের রক্ত ঢুকলো, হিউম্যান থেকে হার্ট, এই ফার্স্ট সেকেন্ড কি হচ্ছে পালমোনারি টু হার্ট। হিউম্যান থেকে হার্ট, এই এক সাইকেল। পালমোনারি থেকে হার্ট, বিশুদ্ধ রক্ত হার্টে নিয়ে পৌঁছায়, এই এক সাইকেল। এই দুটো সাইকেল চলে বলে হিউম্যানকে ডাবল সার্কুলেশন বলা হয়, হিউম্যান হার্টকে ডাবল সার্কুলেশন বলা হয়, ঠিক আছে। এইবার দেখাবো সব থেকে কনসেপচুয়াল জায়গা এবং সব থেকে কঠিন জায়গা যেখানে মানুষ আটকে যায়। এই কার্ডিয়াক সাইকেল হতে টোটাল টাইম লাগে 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডে একটা সাইকেল 72 বার বিট করে, এরকম ছাড়ের করে 72 বার, 1 মিনিটে 72 বার করে, এবং একটা সাইকেল তৈরি হতে টাইম নেয় 0.8 সেকেন্ড। সেগুলো লাস্টে সামারি করে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো, যে মানুষ এর থেকে বিশুদ্ধ রক্ত প্রথমে রাইট এট্রিয়ামে পৌঁছালো,
রাইট এট্রিয়াম পৌঁছায়, এখানে জমা হলো, রাইট জমা হলো, এবং এটা বন্ধ। এই ভালভের কাজ কি? এই ভালভের কাজ কি? ধরো এই যে ভালভ, এই যে ভালভ, এই যে ভালভ, আর এখান থেকে এবং রক্ত পড়ছে, রক্ত পড়ছে। এই যে প্রথম রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে এই যে রক্ত, এই ভালভটা কীভাবে খুলবে? এই দেখো, এই তো, এই যে ধরো রাইট এট্রিয়ামে আছে, রাইট ভেন্ট্রিকেলে যাবে, এই ছেড়ে দিল, কী হবে? আবার দেখাই, রাইট এট্রিয়ামে রক্ত জমা হলো, রক্ত জমা হলো, তারপর ভালভটা এইভাবে খুলে যাবে, এইভাবে খুলে যাবে। অর্থাৎ এই ভালভের অবস্থা প্রথমে এরকম ছিল, দেন এরকম এসে দাঁড়াবে, এবং এই রক্তগুলো রাইট ভেন্ট্রিকেলে এসে পড়বে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে রক্ত এসে পড়বে। এটা কিন্তু CO2 জাতীয় রক্ত, অর্থাৎ দূষিত রক্ত, এখনও বিশুদ্ধ রক্ত আসেনি যেটা মানুষের শরীরে গিয়ে পৌঁছাবে। এটা দূষিত রক্ত, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে গিয়ে পৌঁছাবে। এইবার এটা যাবে কোথায়? যাবে কোথায় যাবে? এটা যাবে লাঙে, এটা যাবে লাঙে। লাঙে যাবে কি করতে? রক্ত পরিষ্কার করতে, রক্ত পরিষ্কার করতে। এই জন্য বলে স্মোক করতে নেই, স্মোক করলে লাং নষ্ট হয়ে যায়, তো রক্ত পরিষ্কার করতে পারবে না, তো মানুষ মারা যাবে, সেটা পরের টপিক। এটা যাবে লাঙের মধ্যে, লাঙের মধ্যে গিয়ে রক্ত পরিষ্কার হয়ে আসবে, ধরো লাং, লাঙের মধ্যে গিয়ে রক্ত পরিষ্কার হয়ে এসে এখানে আসবে, এই যে এইসব জায়গাতে ঢুকবে। পালমোনারি ভেইন, এটার নাম কি ছিল? পালমোনারি ভেইন। নামগুলো আগে ভালো করে মুখস্থ করতে হবে। পালমোনারি ভেইনে যাবে এবং এখানে জমা হবে। এটার নাম কি ছিল? এটার নাম কি ছিল? লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম ছিল, লেফট এট্রিয়ামে গিয়ে জমা হবে। সেই একই প্রসেসে এখানে ভালভটা আবার খুলে যাবে, এই 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 ভালভটা আবার খুলে যাবে। তাহলে ভালভের অবস্থা এখন কিরকম এসে দাঁড়াবে? এই তো এখানে এসে ভালভটা জমা হবে, রক্ত জমা হবে, রক্ত জমা হয়ে এখানে যাবে। এবার এখানে কিন্তু সরাসরি যেতে পারবে না, সরাসরি যেতে পারবে না, কারণ এখানে আছে আর একটা ভালভ, অর্থাৎ আরেকটা দরজা। এই দরজাটা ভালো করে দেখো, গোল গোল, অর্থাৎ এরকম এরকম চাঁদের মতো দেখতে, চাঁদের মতো দেখতে, তাই এটাকে অর্ধচন্দ্রাকার কপাটিকা কি বলা হয়? অর্ধচন্দ্রাকার কপাটিকা। ইংরাজিতে বলা হয় সেমিলিউনার ভালভ। বানানটা ভুল আছে ভাই, ভালভ বানানটা কি? ভালভ বানানটা দেখে নিস তোরা, VAULV অর্থাৎ VALV, যাই হোক, সেমিলিউনার ভালভ বলা হয়, সেমিলিউনার ভালভ, বাংলায় বলা হয় অর্ধচন্দ্রাকার কপাটিকা। এই দরজাটা খুলে দেবে, এই দরজাটা খুলে দেবে, এবং এবং মানুষের শরীরে একটা বিশুদ্ধ রক্ত, অর্থাৎ O2 জাতীয় রক্ত গিয়ে ঢুকবে। এই হলো ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাইকেল। এইবার প্রশ্ন হচ্ছে, কখন এই দরজাটা খুলবে? আমরা কিভাবে আমাদের শরীরে কিভাবে হঠাৎ করে দরজা খুলবে না? একটা প্রেশার লাগবে, জলের একটা প্রেশার লাগবে, তখন বাঁধ ভেঙে যায়। জলের একটা প্রেশার লাগবে, অর্থাৎ ব্লাডের একটা প্রেশার লাগবে, তখন এই দরজাটা খুলবে, প্রেশার ছাড়া খুলবে না। তো প্রেশারটা কি? ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশার কত থাকে? 80/120। একটা সাধারণ মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের নর্মাল ব্লাড প্রেশার 80/120।
আসি কখন? এই দরজাটা যখন বন্ধ ছিল, এবার হার্ট সাউন্ড, তো সব মুছে দিই। এইবার হার্ট সাউন্ড কি? লব দব, লব দব, লব দব। অর্থাৎ হার্টে এই দুটো ধরনের সাউন্ড হয়। হার্টে দু ধরনের সাউন্ড, এক কি? লাভ ডাব, লাভ ডাব। এনসিআরটিতে লেখা আছে কিন্তু নোট করে নিও, লাভ ডাব। এই দু ধরনের সাউন্ড আমাদের হার্টে শোনা যায়। এবার এই দু ধরনের সাউন্ড কখন হবে? এই দু ধরনের সাউন্ড কখন হবে? এই ভালভকে বলা হয় এট্রিওভেন্ট্রিকুলার ভালভ, অর্থাৎ এভি ভালভ। প্রথমে বলেছিলাম এট্রিওভেন্ট্রিকুলার ভালভ, এই একসঙ্গে বলা হয়। এটা ট্রাইকস্পিড ভালভ, এটা বাইকস্পিড ভালভ। এই দুটোকে বলা হয় এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। অর্থাৎ ব্লাড এসে এখানে জমা হয়, এখানে জমা হয়, এইখানে জমা হতে 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 এর প্রেশার, ভালো করে দেখবি, এর প্রেশার যখন 80 হয়, এর প্রেশার যখন 80 হয় তখন এই দরজাটা খুলে যায়। এর প্রেশার যখন 80 হবে তখন এই দরজাটা খুলে যাবে, তখন এই দরজাটা খুলে যাবে। খুলে গিয়ে প্রথমে ব্যাপক স্পিডে জল পড়ে, প্রথমে খুব স্পিডে পড়ে, খুব স্পিডে যখন পড়ে, অর্থাৎ যখন দেখবে যখন একটা ট্যাঙ্কি ভর্তি হয়ে যায় তখন নল অন করলে পরে, এটা ধরো একটা জলের বোতল, এটা এখন পুরো ভরা, এটা পুরো ভরা। এবার এখানে যদি আমি একটা নল সেট করি, যখন পুরো ভরা থাকবে তখন খুব স্পিডে জল পড়বে। এবার যখন সেই জলটা কমে 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 এই পর্যন্ত চলে আসবে তখন সেই স্পিডটা আস্তে 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 কমে যাবে। তো আমাদের ব্লাডটাও সেরকম, প্রথমে খুব স্পিডে পড়ে, এবার যখন খুব স্পিডে পড়ে, যখন ব্লাড খুব স্পিড হয় তখন তাকে বলা হয় র্যাপিড ইজাকশন। যখন খুব স্পিডে পড়ে তখন তাকে বলা হয় র্যাপিড ইজাকশন। এক সেকেন্ড, র্যাপিড ইজাকশন। এবার আস্তে আস্তে এর প্রেশারটা কমে যায়। কী হবে? রক্ত যেহেতু এখানে 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 সব ব্লাড পড়ে যাচ্ছে, তো ব্লাডের এখানে সব পড়ে গিয়ে এখানে জমা হচ্ছে, এখানে পড়ে আছে। তখন একটা সময় পর এর জায়গাটা স্লো হয়ে যায়। এবার যখন স্লো হয়ে যায় তখন তার নাম কি? স্লো ইজাকশন। প্রথমে হয় র্যাপিড ইজাকশন, তারপরে গিয়ে হয় স্লো ইজাকশন। তো এটা 80 প্রেশার হলে এই দরজাটা খোলে, এর প্রেশার যখন 80 হয় তখন এই দরজাটা খোলে। এবার যখন পুরো ব্লাডটা চলে যায়, পুরো ব্লাডটা নিচে চলে গেল, তখন এই দরজাটা, পুরো ব্লাডটা চলে গেল তখন এই দরজাটা, ভালো করে চলবে, এই বন্ধ হয়ে গেল, তখন এই দরজাটা এই বন্ধ হয়ে গেল। এই যে তখন যে হার্ট সাউন্ড হয়, এইটা যখন বন্ধ হয়ে যায় তখন যে ফার্স্ট হার্ট সাউন্ড, তখন যে ফার্স্ট হার্ট সাউন্ড বলা হয় তখন তাকে বলা হয় লাভ। অর্থাৎ ফার্স্ট হার্ট সাউন্ড মানে কি? এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখন ক্লোজ হয় তখন যে লাভ আওয়াজটা হয় এটাই ফার্স্ট হার্ট সাউন্ড। এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখন বন্ধ হয়ে যায় তখন ফার্স্ট হার্ট সাউন্ড আমাদের দেখা দেয়। এটা হলো ফার্স্ট হার্ট সাউন্ড।
এটা গেল ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে লাভ বলা হয় অ্যাকশন ফ্যান। এবার দেখাবো আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড তো হয়ে গেল, সেকেন্ড হার্ট সাউন্ড কীভাবে হয় এটা মুছে দিই, নোট করে নিও। তো লাভ তো হয়ে গেল। এইবার এইবার এটা ফ্লো হয়ে যাবে কোথায়? লাঙে। লাঙে গিয়ে পালমোনারি আর্টারি হয়ে লেফট এট্রিয়ামে গিয়ে জমা হবে। লেফট এট্রিয়ামে গিয়ে জমা হবে। কনফিউশনের জন্য বলে দিই, এই দুটো কিন্তু ভালভ একসঙ্গে গিয়ে খোলে, এমন না যে আলাদা গিয়ে খোলে। তো এটা একসঙ্গে পড়বে, এটা যখন পড়বে এটা তখনই পড়বে। তো নিচে পড়ে গেল, তখনই পড়ে গেল। এইখানে থাকে সেমিলিউনার ভালভ। কি থাকে? সেমিলিউনার ভালভ। লিখে দিই, সেমিলিউনার ভালভ অর্থাৎ অর্ধচন্দ্রাকার কপাটিকা। এইটা কখন খুলবে? যখন যখন এর প্রেশার 120 হবে। এর প্রেশার যখন 120 হবে তখন গিয়ে এই হার্ট সাউন্ডটা এইভাবে খুলবে। এইভাবে খুলবে। তো ওটা খুলে গেল এবং ব্লাড এখান দিয়ে ফলো হলো, এখান দিয়ে ব্লাড চলে গেল। কোথায় গেল? মানুষের সারা শরীরে চলে গেল। এটা কি ধরনের? O2 রক্ত সারা শরীরে চলে গেল। ঠিক আছে। এবার প্রথমে যখন বলেছিলাম না, প্রথমে যাবে খুব স্পিডে, অর্থাৎ প্রথমে হবে র্যাপিড ইজেকশন, তারপরে গিয়ে স্লো ইজেকশন। স্লো কখন হবে? যখন আসতে হবে। র্যাপিড ইজেকশন যখন স্পিডে পড়বে এবং যখন এর স্পিড কমে যাবে তখন হবে সেটা স্লো ইজেকশন। এবার স্লো হওয়ার পরে একটা সময় এই দরজাটা আবার বন্ধ হয়ে যাবে, কারণ সব রক্ত চলে গেছে। তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে। যখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে তখন দ্বিতীয় হার্ট সাউন্ড হলো। সেই দ্বিতীয় হার্ট সাউন্ডকে বলা হয় ডাব। তাহলে দ্বিতীয় হার্ট সাউন্ড কখন হয়? সেমি লিউনার ভালভ ক্লোজ হলে সেকেন্ড হার্ট সাউন্ড দেখা যায়। ফার্স্ট হার্ট সাউন্ড কখন দেখা যায়? এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখন ক্লোজ হয় তখন ফার্স্ট হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড কখন হয়? যখন সেমিলিউনার ভালভ ক্লোজ হয়। কমপ্লিট এখানে। এবং এই সেমিলিউনার ভালভ ওপেন হতে কতটা প্রেশার লাগে? 120। এট্রিওভেন্ট্রিকুলার ভালভ ওপেন হতে কতটা প্রেশার লাগে? 80। টোটাল আছে 80/120। ওকে, আর কি, এটাই কার্ডিয়াক সাইকেল। এইভাবে আমাদের কার্ডিয়াক সাইকেল নতুন করে তৈরি হয়। এবার এই সাইকেলটা টোটাল হতে টাইম লাগে, ভালো করে দেখিয়ে দিন। টোটাল টাইম কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডে এই কার্ডিয়াক সাইকেলটা হয়।
একজন পুরুষ মানুষের শরীরে টোটাল রক্ত থাকে 5.5 লিটার, 5.5 লিটার। একজন ফিমেল অর্থাৎ মহিলার রক্ত থাকে 5 লিটার। 5 লিটার থাকে কেন? অন্য রক্ত খাওয়ার জন্য। যাই হোক, 5 লিটার থাকে। তো টোটাল টাইম লাগে 0.8 সেকেন্ড। 1 সেকেন্ডে একটা জিনিস দেখানো হয়নি। সেই জিনিসটা হলো সেমিলিউনার ভালভ থেকে তো রক্ত বেরিয়ে গেল, বাট এই দেখো এইখানে এই যে রক্তটা, এখানে কিন্তু সেমিলিউনার ভালভ নেই। এইখানে এই যে রক্তটা, এই রক্তটা কিন্তু কখনো বের হয় না। ওকে, এবার এই রক্তটাকে কি বলা হয়? এই রক্তটা কখনো বের হয় না। এই রক্তটাকে কি বলা হয় বলতে পারবে? টাইম দেবো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। পারলে না? এটাকে বলা হয়, এখানে লিখে দিই, প্রোটোডায়াস্টলিক প্রেশার। এই যে যেখানে সেমিলুনার ভালভের নিচে যে রক্তটা পড়ে থাকে তাকে বলা হয় প্রোটোডায়াস্টলিক প্রেশার। বাদ কমপ্লিট। এবার 0.8 টোটাল টাইম থাকে কার্ডিয়াক সাইকেলে 0.8 সেকেন্ড। 0.1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 72 ml ব্লাড ফলো করে, আর 1 মিনিটে 72 বার হার্টবিট হয়। 1 মিনিটে 72 বার হৃদস্পন্দন, লাভ দাপ। অর্থাৎ কি? এরকম এই যে ধরো হার্ট, এট্রিওভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করলো, এই যে এটা এই যে এভি ভালভ এখনো খোলা, আর ভেন্ট্রিকেল এখনো বন্ধ। এট্রিয়াম খোলা, এই যে ধরো এট্রিয়াম, এটা ভেন্ট্রিকেল। এট্রিয়াম খোলা, এট্রিয়াম কন্ট্রাকশন হবে, ভেন্ট্রিকেল খুলবে, লাভ। ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হবে, দাব, লাভ, দাব। এই যে এট্রিয়াম, এটা ভেন্ট্রিকেল, লাভ দাব, লাভ দাব, লাভ দাব, লাভ দাব। এটা 1 মিনিটে 72 বার হয়। 1 মিনিটে 72 বার হয়। 72 বার হয়, তাহলে 72 গুণ 72, 5000, অর্থাৎ 5 লিটার। তাহলে হয়ে গেল তো, 1 মিনিটে 5 লিটার রক্ত হার্ট দেয়। দিস ইজ ইউর এনাফ। এর থেকে বেশি, এর বাইরে কার্ডিয়াক সাইকেল থেকে কোনো কোশ্চেন আসবে না। আমার নাম সন্দীপন দাস, আপনারা দেখছেন সন্দীপন দাস ইউটিউব চ্যানেল। পরিচয় দিয়ে দিলাম, ধন্যবাদ।